বৃষ্টির সময় আজকে আমরা 3 বউ মিলে যাচ্ছি ইটের ফ্যাক্টরিতে। সেখানে যাচ্ছি 3 বউ মিশে। দেখো বহুদিন হচ্ছে আমরা ইটের ফ্যাক্টরিতে যাই না, চলো দেখবো। অনেক দিন হয়ে গেছে। আর ওখানে না দুটো মানে অপারেটর আসছে, তারা মেশিন চালাবে। তারা আমাদের এখানে খায় 2 টাইম, সকালে টিফিন কিনে দেওয়া হয়। তা চলো দেখবে, আর আমরাও দেখবো। বহুদিন পর যাচ্ছি, কতদূর কি হয়েছে কি কি। অনেকদিন পর পর গেলে না ভালো লাগে, মানে কি নতুন নতুন জিনিস কি হয়েছে আবার কি করেছে সেগুলো দেখতে ইচ্ছা করে। আর লোকজনও থাকে, কাজকর্ম করে, ইট বানানো, ইট বের করা, এইসব কাজকর্ম থাকে। ডুগু আসছে, সন্টু ঘুমিয়ে আছে। হ্যাঁ বুঝি না তুই। চলো যাই। এই যে গেট থেকে এন্ট্রি করছি ভিতরে। মানে গেটটার ওজন কত বাবা, কি অবস্থা, খা খা হয়ে রয়েছে। আর আমার বর্মশাই যে বসে বসে কথা বলছে দেখো। এই যে মুখটা দেখা দেখা, এই দেখা না, একটু দেখা, বস্তাটা উঁচু কর একটু। হ্যাঁ হাই, এই দেখো, এই যাচ্ছে আমাকে মায়ে হবে, মায়ের সম্পর্ক বুনু। আজকে মেশিন চলে না কেন? তাই কাজ চলে যাচ্ছে না? জল নন, দেখো না, জল দিয়ে দিই, ইটের জল সবসময় থাকে। প্লাস্টার থাকলে কি হবে না, প্লাস্টার করে দেবো বলছিল, যে নিচে এই যে কাদা কাদা হয়ে থাকে। তো ভাই বলছিল যে প্লাস্টার করে দিলে ভালো হবে। এই দেখো প্লেট টেনে টেনে নিয়ে আসছে, ওই যে 3 জনে মিশে ঘরে রাখছে। প্লেটের থেকে আজকে আনলোড করে সারাদিন লেগেছে ইট বের করতে আর গোছাতে। এখনো জল দিয়ে দিচ্ছে, এই যে এইটে পাইপ দিয়ে একজন জল ধরছে। স্নান করে নিয়েছে, এটা খালি গায়ে করে নিয়েছে। কি হয়েছে রে, চান করছে, গা ধুইলো কি? ডুগু ডুগু, এই এখানে কথা হয় দেখছো, সে পাহাড়ে যে কথা রিভার্স তো পাখি, চড়াই পাখি তো বাসা করছে এখানেও। এখানে পুরো খালি হয়ে গেছে, কালকে আবার বানানো হবে। এই যে পিছনে দেখছো, মানে সামনে যে পাশটা, এইখানে বানায় আবার কালকে রাখা হবে। আজকে পুরো খালি করতে সারাদিন লেগে গেছে, আবার কালকে বানানোর জন্য গোছানো হচ্ছে সব কিছু, জিনিসপত্র সব গুছিয়ে রাখছে। এই ব্রাশ ক্ষয় হয়ে গেছিলো, এই যে ব্রাশের ভিতরে দেখো গুণও রয়েছে। এই ব্রাশ দিয়ে ইটের ভিতরে যে পরিষ্কার করে, মানে ইটের যে শ্বাসটা এই ব্রাশের দ্বারা পরিষ্কার হয়। তো ব্রাশটা চেঞ্জ করে আবার লাগাবো মানে নতুন করে। সবাই দাঁড়িয়েছে, কাজ আজকে বন্ধ, খালি এইসব কাজই করে আছে। মেয়েও চলে আসছে আমাদের। এই গাছটা কেন্দ্র হয় নাই, কেন্দ্র হইলে তবে আমরা খাইতে পারতাম। এই যে পিছন সাইড দেখো কি বড় ফাঁকা, বাপরে কি সুন্দর জায়গাতে হাওয়া আসছে। কাজ তো নাম নাম বুঝিস না নাকি, একটু ইয়েলি নিচে পুরো ধাপ ফাঁকা জায়গায় দাঁড়াস না, তুই গেলে তো ভাই হয়ে যাবে না। সন্টু আসে নাই, ঠান্ডায় রয়েছে না, সন্টু থাকলে আরো চেঁচামেচি আছে সময় বাঁচতো, ও না থাকলে পুরো ঠান্ডা বাড়ি এরকম মনে হয়। কারেন্ট সবসময় 3টে লাইট না, রেড, ইয়েলো আর গ্রিন। এদিকে ঠাকুরের ফটো রয়েছে একটা, এটা বোর্ড, ওয়াটার মিটার, মানে জলেরই মোটর, এগুলো মানে জলের লাইনের জন্য জল সিস্টেম। সুইচ মারলে জল তো আসে। আর কাজ বন্ধ রয়েছে মানে একদম সে মনে হচ্ছে কি চারিদিকে খালি মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে। ইটও সেই সিমেন্টও সরে গেছে, ওর জন্য আজকে কাজ আরও চলে নাই, কারণ 10-12 বস্তা না কয় বস্তা রয়েছে সিমেন্ট, এটা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দাঁড়া দিস কেনে, তোকে উপরে নিয়ে ফেলে দেবে বক্স। এটা গ্রাইন্ডিং মেশিন না, জুস হবে না, আমরা লস্যি খাবো। হয়ে গেছে এটা ইসির তো না হয়, মানে টায়ারের বেল্ট, এটা
সহজে ক্ষয় হবে না যে। আর এই যে রুলার, এইগুলো ঘুরে যে উপরে উঠা নিয়ে যায় বেলটা। এই চারিদিকে সবগুলো একবারে ঘুরে। এই পাশে তো তিনটে তিনটে করে রয়েছে রোলার, একটা একটা একটা। মানে যখন মাল পড়ে তখন এটা এটা বেলটা নিচে আসে, এটার সাথে চিপকে যায় মাঝখানে। তারপর যে সব রোলারগুলো একসাথেই চলে। এবার লাগবে বা ওই জায়গার জল এই মোটরে উঠায় টাইমিং ওটা সেট করে, তারপরে এটার সাথে কানেক্ট হয়। মানে অন করে দিয়ে চলে যাবো, টাইমিং বন্ধ হয়ে যাবে, বুঝছো? ওইটুক সময় চলে বন্ধ হয়ে যাবে। ওই জায়গাতে যায় না। দেখো যে মানে যেগুলো বড় বড় দানা থাকে, পাথর সেগুলো মানে মানে বাদ দেওয়া জিনিসগুলো, সেগুলো হচ্ছে এই যে এগুলো অনেক কাজ আছে। সিমেন্ট টিমেন্ট সব মিশানো রয়েছে, আর রেখে রেখে খালি ঠিক হচ্ছে ভাঙা যে ইটগুলো। তারপর হচ্ছে এমনি যেগুলো শক্ত হয়ে যায় না, যেগুলো শক্ত হয়ে যায় মানে শক্ত শক্ত, সেগুলো গেছে আর কি। এটাও কাজে দেয়। ফ্যাক্টরি থেকে বাড়ির দিকে রওনা দিতে হবে। ফোন এসে গেছে কাকিমা যে সন্টু উঠে গেছে, বাড়ির দিকে আসো, না কান্না করবে। আর এদের লেবারদের না ডেলি আনতে যাওয়া লাগে আর ডেলি ছাড়তে যাওয়া লাগে। তা ওদের তো ভাত নিয়ে এসে সবাই ব্যাগে করে এখানে এসে সারাদিন কাজ করে, টাইম মতন খেয়ে দিয়ে 2 ঘন্টা রেস্ট হয় মাঝখানে, তারপরে আবার কাজ স্টার্ট করে। তা এইভাবে ওদের আনা যাওয়া আসা এটুকু নিজেদেরই করা লাগে। এখন আবার ওদেরকে আবার ছাড়িয়ে আসা লাগবে। আর বর্মার সাথে ওখানে বসে রয়েছে, যার যার কাজ আছে টুকটাক সেই সব করে এরা চলে যাবে এখন। তোমার মেজদাকে বলছিল যে এটা করিস না এখন, তো তোমার মেজো ভাই শোনে না, কোথাও বানাই দে। তো এটা ফেটে ফেটে গেছে, কত ইট নষ্ট হয়ে গেছে। বাংলাতে তো কেউ নিতে চাবে না যে আমি ভালো খারাপটা নেব, সবাই চায় ভালো ভালো, যে কোনো কোনা কাঞ্চি যাতে না ভাঙে। এইটা ভেঙে গেছে, এই যে মাঝখানে একটা যে ফাট ধরেছে, চুল ফাটা পুরো এখানে ইট কত কালকে বানিয়েছে, মানে গাট্টো ইট যেটে। টান টান জোর লাগাকে হাইসা, জোর লাগাকে। এই পাশে দুইজনে নাড়াতে পারছে না, দেখো তাহলে কি ওজন এইগুলো। 2-3 জনে মিশে নি, একজন টানা লাগে, 3 জনও মিশিকে ধরে, গোটা সাঙ্গরে নেই না। এখন ওটাকে করে উঁচা করছে ইটগুলো, যাতে চাক্কাটা ভালোভাবে চলে। হেবো নাই ঝিকে 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 নানি, জোরে ঝিকে। আরে কোন খাইলু, মাছ না অন্ডা? না নিকিতাও পারলো না, দেখো। হ্যাঁ নিকিতাও পারে নাই। এখানে এরা 3 জনে মিশে নিচ্ছে। সিরিয়াসলি কি আমি সিরিয়াসলি করছি, মজা করছি কি সিরিয়াসলি? এরা 3 জনেই নিয়ে যাচ্ছে, দেখো। বাপরে, হ্যাঁ বাহুবলী, মহিষ্মতি বাহুবলী চলে যাচ্ছে আমাদের। ডিবে গেল, আমার পা ডেবে গেছে রে, কাদার ভিতরে। অল্প অল্প নিলে হয়ে যেত, এরা বেশি বেশি নিচ্ছে একসাথে। এই জল কাদার উপর দিয়ে নিয়ে কি চলো 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 বাড়ি চলো। সন্টু উঠে গেছে, কান্না করছে, চলো। আমার চরণের অবস্থা দেখো, এক একজনের চরণের অবস্থা। আর এ তো বিকেসি পরে এসছে। সন্টুও চলে আসছে আমাদের যার আগে। সন্টু আয়, ও রাগ করছে, আমার কাছে আসছে না। আসো আসো ভাই, সন্টু চলে আসছে। এই জায়গায় আসলে দোকানে যাবে না এর কোনো মানেই হয় না। ফ্যাক্টরিতে আসবে মানে দোকান, দোকানে না আসলে হবে না সন্টুর। ভাই ওইদিকে সারাই কায়, হ্যাঁ সবাই একটা একটা না বাজা আনবো, একটা একটা। মাথায় তেলও দেয়নি, চুলগুলো উঠছে কি ওরা, একটু বেঁধে দেওয়া হয়েছে কিন্তু শিকাটা। কি নেবো একটা নাও, কুড়কুড়ি কোন কুড়কুড়ি নেবো, কে কি নেবো একটা? ছানা কাটা চকলেট বিস্কুট। যা যা
এটা আমার মেয়ে। যা যা যা। দোকানের থেকে চলে আসছি বাড়িতে এসে দেখি এই যে ট্রাক্টর করে নিয়ে আসছে বাবা কুটো। বাবা এই যে কুটো নিয়ে আসছে আমাদের গরুর খাবার, কত লোড করে নিয়ে আসছে না, আনতে আনতে তো উপরে বেঁধে যাবে মা। না নারকেল গাছে কুটো না বেঁধে যায়। বৃষ্টির সময় গরু যখন না যেতে পারে, দু একদিন বাড়িতে থাকে, তখনই তো কাজে দেয়, কারণ গরু এই খেয়ে তো থাকে। বাড়িয়ে গেছে না, আমি করছি না, বেঁধে যাবে দুই গাছে। ওই তো থাকে যাবে, ওই জায়গায় থাকে যাবে, কটা থেকে যাবে যে। সর পাশ থেকে সর। গরুর চিন্তা দূরে গেছে মার, কারণ মার চিন্তা ছিল যে গরু বৃষ্টির সময় কি খাবে, মাঝে মাঝে একটু কুটো দিলে ও বাড়িতে, কারণ ঘাস খেয়ে আসলেও অনেক সময় আছে কিছু না দিলে কুড়ো দিই, জল মানে ফ্যান জল দিই, তবুও তো হয় না, তাই একটু কুড়ো হয়েছে আর কি, কুটো বলে আমাদের এখানে। তো কেউ পলও বলে, পল, কুটো, কি নাড়া, অনেক কিছু বলে অনেক লোকে।